নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। 1 আগস্ট থেকে কলকাতার নির্বাচিত 309টি সরকারি স্কুলে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ইসকনের মাধ্যমে মিড ডে মিলের নতুন ব্যবস্থা। এই ব্যবস্থায় নিরামিষ খাবারের পাশাপাশি পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে আলাদাভাবে ডিম দেওয়ার সিদ্ধান্ত বহাল করা হয়েছে। এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদারের সাথে। বিশ্বজিৎ, আজ থেকেই চালু হলো ইসকনের তরফে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিল সরবরাহের সিদ্ধান্ত। ইতিমধ্যেই সেই কর্মসূচির উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি আপডেট রয়েছে? একদমই দেখো, রাজ্যে পালাবদলের পর নতুন সরকার, রাজ্যে বিজেপি সরকার, তাদের প্রথম যে তারা বাজেট পেশ করেছিল বিধানসভায়, সেই বাজেটে তাদের ঘোষণা ছিল, তারা বলেছিল যে এই যে মিড ডে মিল, কলকাতার যে মিড ডে মিল যে পরিবেশন, সেটা পাইলট প্রজেক্ট হিসাবে কলকাতার জন্য শুধুমাত্র ইসকনেরকে দায়িত্ব দেওয়া হবে বিশুদ্ধ খাবার ছাত্রছাত্রীদের পাতে তুলে দেওয়ার জন্য তারা ঘোষণা করেছিল। সেই মতো 1 আগস্ট থেকে এই প্রকল্পে শুরু করা হবে বলে তারা জানিয়েছিল। আজকে সেই 1 আগস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ইসকনের সেই যেখানে রান্না করা হচ্ছে সেখানে তিনি উপস্থিত হয়েছিলেন। আজকে আনুষ্ঠানিকভাবে তিনি আজকের এই প্রকল্পের উদ্বোধন করলেন এবং সেই সঙ্গে তিনি, তুমি জানো যে বাচ্চাদের সঙ্গে যে সমস্ত বাচ্চারা ওখানে উপস্থিত ছিলেন আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে, প্রায় 400 মতো বাচ্চা উপস্থিত ছিলেন। তাদের ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, বসিয়ে খাওয়ার। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শিক্ষামন্ত্রী দীপক বর্মন, রাজ্যের মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা, তিনিও একসাথে কিন্তু এক টেবিলে বসে বাচ্চাদের সঙ্গে তিনি মিড ডে মিলের যে আহার, সেটা তিনি আহার খেয়েছেন। এবং মানে ইসকনের যে খাবার, ইসকনের প্রসাদ আমরা কম বেশি সবাই প্রায় খেয়েছি এবং তার যে প্রসাদের যে স্বাদ, সেই মতো কিন্তু অনেকে মানে বিজেপির অনেক নেতা দাবি করছিলেন যে ইসকনের খাবার হলে সবচেয়ে বেশি বিষয়, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে, এখানে হাইজেনিক খাবার পাওয়া যাবে, বাচ্চাদের যে পুষ্টি, সেই বিষয়টা কিন্তু নিরামিষ খাবার হলেও সেখান থেকে পর্যাপ্ত পুষ্টি পাওয়া যাবে, এমনটাই দাবি করা হয়েছিল এবং সেই মতো আজকে উদ্বোধন হলো। কিন্তু বিরোধীরা সেই সময় প্রথম থেকে বলে আসছিল যে যেহেতু নিরামিষ আগের থেকে ডিম মিড ডে মিলে চালু ছিল, বাচ্চাদেরকে যদি নিরামিষ খাবার দেওয়া হয়, ডিম না থাকে, তাহলে বাচ্চাদের কোথাও একটা অস্বস্তি হবে, তারা স্কুল ছুটির সংখ্যা বাড়বে, প্রোটিনের বা পুষ্টির একটা খামতি থেকে যেতে পারে, এই অভিযোগটা ছিল। সে তার সুরাও কিন্তু ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই নবান্নের একটা প্রেস বিবৃতিতে বলে দিয়েছিলেন যে ডিম সপ্তাহে 2 দিন করে সেলফ হেল্প গ্রুপের মধ্যে দিয়ে দেওয়া হবে। এবং আজকের মূলত যে পাইলট প্রজেক্ট হিসাবে যেটা মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন, এটা কিন্তু গোটা কলকাতা জুড়ে প্রায় 1.5 লক্ষ ছাত্রছাত্রীর পাতে প্রত্যেক দিন ওই ইসকনের ওই খাবার তারা পরিবেশন করবেন 1.5 লক্ষ বাচ্চাকে। এবং মুখ্যমন্ত্রী আজকে যেটা জানিয়েছেন যে 3 মাসের মধ্যে, গত 3 মাসের মধ্যে যে সময়টুকু তারা পাবেন, তার মধ্যে দিয়ে কিন্তু আরো প্রায় 2 লক্ষ আরো ছাত্রছাত্রীদের যাতে মিড ডে মিল, ইসকনের মিড ডে মিল দেওয়া যায়, তারও পরিকল্পনা চলছে। এবং সেই সঙ্গে তিনি এটাও বলেছেন যে বিরোধীদেরকে তিনি জানিয়েছেন যে বিরোধীর উদ্দেশ্যে তিনি বলছেন যে ইসকনের যে খাবার, সেই খাবারটা যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা নিজেদের পরখ করে দেখার জন্য বিরোধীদের যে বিধায়ক যারা অভিযোগ করছেন তারা যেন ইসকন একদিন খেয়ে আসেন, তাই তিনি আমন্ত্রণ জানিয়েছেন। এবং সেই সঙ্গে যারা রান্নি ছিলেন, মিড ডে মিলের যে রান্নি যারা ছিলেন, তাদের 2000 টাকা করে বেতন ছিল। তারা যখন এই রাজ্য সরকারের এই যে সিদ্ধান্ত যে ইসকনের মধ্যে দিয়ে মিড ডে মিলের খাবার হবে, যখন এই সিদ্ধান্ত নিয়েছিল, তখন কিন্তু যারা মিড ডে মিলের রান্নি যারা, তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছিলেন, তাহলে কি তারা কোথাও চাকরি হারাবেন, এই নিয়ে তারা কিন্তু মাঠে নেমে, তারা রাস্তায় নেমেছিলেন, প্রতিবাদও করেছিলেন। এবং তখন রাজ্যের মুখ্যমন্ত্রী আজকের অনুষ্ঠান থেকে যেটা বলছেন যে সেই প্রতিবাদ থেকে আমি তখন কিছু না বললেও আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান থেকে তাদেরকে আমি বার্তা দিতে চাই, যে সমস্ত দিদিরা রয়েছেন রান্নি বা রান্না করেন মিড ডে মিলের, তাদেরকে বার্তা দিতে চাই যে তাদের একজনেরও চাকরি যাবে না। ইসকন যেমন তারা মিড ডে মিল দিচ্ছে তেমন দেবেন, কিন্তু ওদের যে রান্নার সেই চাকরিটা যাবে না। উল্টে তারা যে 2000 টাকা এতদিন পেতেন, আরো উল্টে রাজ্য সরকার 1000 টাকা যোগ করে এই আগস্ট মাস থেকে তাদের অ্যাকাউন্টে 3000 টাকা দেওয়া হবে। এবং এই যে তোমাকে বলছিলাম না যে রাজ্য সরকারের যে 3 মাসের মধ্যে আরো 2000 করার পরিকল্পনা রয়েছে,
এর মধ্যে আরো একটা পরিকল্পনা মুখ্যমন্ত্রী যেটা পরিষ্কার করেছেন যে ইতিমধ্যেই কিন্তু উত্তরপ্রদেশে এই যে মিড ডে মিল, সেই মিড ডে মিলে কিন্তু মৌসুমি সিজনের যে ফল সেগুলো যেমন দেওয়া হয়, হুম এবং সেই সঙ্গে আপেল একটা করে দেওয়া হয়, এবং হুম বাচ্চাদের জন্য সপ্তাহে একটা নির্দিষ্ট দিনে দুধ পর্যন্ত দেওয়া হয়। হুম হুম সেই বিষয়টা কিন্তু তিনি মাথায় রাখছেন। ভবিষ্যতের এই প্রকল্পে যে খাবার পরিবেশন হচ্ছে, এখানে ডিম, দুধ, ফল, সিজনের যে ফল সেগুলো যুক্ত ধীরে ধীরে হতে পারে বা হবে, তিনি এমনটাই বলছেন। এবং আজকের যে মেনুটা ছিল, আজকে কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে একাধিক মেনু ছিল, পোলাও ছিল, সাদা ভাত ছিল, সেই সঙ্গে রাধাবল্লভী ছোলার ডালের তরকারি, এবং পনির, মিষ্টি দই ইত্যাদি কিন্তু আজকে উদ্বোধনী অনুষ্ঠানে ছিল। তবে যেটা মনে করা হচ্ছে যে মিড ডে মিলের যে যে মানে মেনু, সেই মেনুটা কিন্তু প্রায় এমনটাই হবে বলে ইসকন সূত্রে যেটা জানা যাচ্ছে, যে সাদা ভাত, খিচুড়ি এবং পোলাও এটা কিন্তু প্রত্যেক দিনের সবগুলো একসঙ্গে নয়, মানে যে কোনো একটা নয়, হুম কোনো একদিন পোলাও দেওয়া হবে, কোনো একদিন খিচুড়ি দেওয়া হবে, কোনো একদিন সাদা ভাত দেওয়া হবে, তার সঙ্গে সোয়াবিনের তরকারি, কোনোদিন ছোলার তরকারি, কোনোদিন রাজমা দেওয়া হবে, কোনোদিন ইয়ে থাকবে, মানে ছোলার তরকারি থাকতে পারে, এবং সেই সঙ্গে যে আলাদা করে ডিমের ব্যবস্থা করবে এই সেলস হেল্প গ্রুপ। সব মিলিয়ে কিন্তু আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান থেকে হুম বিরোধীদেরকে কিন্তু যে কটাক্ষ ছুটছিল ডিম নিয়ে, সেই ডিম ইস্যুতে কিন্তু বিরোধীদেরকে পাল্টা কটাক্ষ ছুড়লেন শুভেন্দু অধিকারী। একেবারেই ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে। আজ ইসকনের তরফ থেকে মিড ডে মিলের দায়িত্ব নেওয়া হয়েছে। কলকাতা স্কুলগুলিতে এবার থেকে মিড ডে মিল সরবরাহ করবে ইসকন, সেই দায়িত্ব দিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই আজ কিন্তু মিড ডে মিলের সেই কর্মসূচির উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং ইসকন মন্দিরে একেবারে 200 জন যে ছাত্রছাত্রী ছিল, 5 স্কুলের 40 জন করে 200 জন ছাত্রছাত্রীদের তাদেরকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল আজকের এই কর্মসূচিতে, এবং সেখানে আজ কিন্তু তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, এবং সেই পড়ুয়াদের সাথে একই সাথে বসে কিন্তু মধ্যাহ্নভোজ সেরেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনারা দেখছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবারে